7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। 71-এর প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন? এই কোশ্চেনগুলো নিয়ে যেটা গত 50 বছরে আমরা দেখেছি, যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে 7,000 সামথিং লোক মারা গেছে, তাদের শহীদদের তালিকাতে আছে। যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না, এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি 7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস, আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? মানে আপনাকে এটা রিজলভ করতে হবে। তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে, পক্ষে কতজন ছিল, বিপক্ষে কতজন ছিল, এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে, বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে, সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন। রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায়। এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবেন? ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাকার আছে, আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাকার আছে, বিএনপির ভিতরে রাজাকার আছে, এই লোকগুলো ম্যাক্সিমাম মারা গেছে না। কি করবেন? এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের? যুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফুয়াদ ভাই দিয়েছেন। আমি তার প্রেক্ষিতে দ্য ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি, তারা ওই 2019 সালের দিকেই বিডি ফ্যাক্ট চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব। কোনটা? যে রাজাকারের সংখ্যা নিয়ে, ঠিক আছে। এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। কবি আসাদ মে মাসে 1971 সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় 10 লাখ মানুষ মারা গেছে। এটা শেখ মুজিবের বক্তব্য না। টাইমস 1971 এপ্রিলের শুরুতে তারা লিখেছিল 3 লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। নিউজ উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে 1971 সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে 7 লাখ লিখেছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 লিখেছে 5 লাখ নিহতের সংখ্যা। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লাখ নিহত। কারাই ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 23 জুলাইয়ে সংখ্যা 2 থেকে 10 লাখ। টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে 1971 1 অক্টোবরে 20 লক্ষ শহীদের সংখ্যা। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা 30। এবং 1971 সালের কোনটা নেব? 1971 সালের, হ্যাঁ এগুলো কি বলছি ঘটনাগুলো। উনি একটা কথা বলেছেন যে আমি প্রশ্নটা করি, আমি বলছি দেখেন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ কোনটা নিব দেখেন। এখানে ঘটনা তথ্যগুলো আসছে এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, দিন যাচ্ছে সংখ্যা 2 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 7 লাখ, 7 লাখ থেকে 10 লাখ, এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে। দেখেন 1 অক্টোবর 1971 দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা 20 লক্ষ। 1972 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা 30 লক্ষ। অর্থাৎ 30 লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বানানো কোনো তথ্য না। আমার প্রশ্ন সেটা না, উনি একটা কথা বলেছেন তালিকাটা করা হলো না কেন? হ্যাঁ উনি বলেছে তালিকাটা করা হলো না কেন। এটা তো আমাদের, এটা আমার ব্যর্থতা, এটা ফুয়াদ ভাইয়ের ব্যর্থতা, এটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা না। আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই, আমরা জানতে চাই না, এটা আমরা জোর আওয়াজ তুলি নাই, সবাই বলি নাই। যারা দায়িত্ব ছিল তারা করে নাই। বিএনপি দায়িত্ব ছিল, জামাত দায়িত্ব ছিল, আওয়ামী লীগ দায়িত্ব ছিল, বিভিন্ন সময় ক্ষমতা ছিল, এরশাদ ছিল, কেউই করে নাই বলেই বিতর্ক। কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার। 17 ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান 9 জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত 30 লক্ষ সংখ্যাটি না হলেও 1 ডজন পত্রিকায় আসছে। 7,000 বলাটা একটা অন্যায়।